আকৃতি না থাকে মুহাম্মদ কেমন করে আল্লাহর দিদার করবে মানুষ জান্নাতে মুসলমান? এর মানে আল্লাহর আকার আকৃতি আছে। তো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, কি লিখছেন, যে কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নাই। কেমন শব্দ কার জন্য ব্যবহার হয়? যেমন আমার নবীর দাঁতগুলি কেমন ছিল, দুধের মতো সাদা ছিল। আমার নবীর চেহারা কেমন চমকিত ছিল, চাঁদের চাইতে বেশি চমকিত ছিল। আমার নবীর সিনা কেমন ছিল, আমার নবীর সিনা অনেক শক্তিশালী ছিল। আমার নবীর ঘাড় কেমন ছিল, আমার নবীর ঘাড় অনেক ভারী ছিলেন। আমার নবীর হাতে কটা আঙ্গুল ছিল, 5টা আঙ্গুল ছিল। আমার নবীর উদাহরণ দেওয়া যাবে কি যাবে না? মিসাল দিয়ে বয়ান করা যাবে কি যাবে না? মিসাল। কিন্তু আল্লাহর কোন মিসাল আছে? কেমন কার জন্য প্রযোজ্য হয়? যার কোন উপমা থাকে, যার কোন উদাহরণ থাকে। লা মাযহাবী বলে যদি আল্লাহর আকার না থাকে, আকৃতি না থাকে, কেমন দেখলেন আল্লাহকে? কেমন করে দেখলেন? জান্নাতে মুসলমান কেমন করে আল্লাহকে দেখবেন? তো ইমাম বাইহাকি বলছেন আল্লাহর জন্য কেমন শব্দটাই ব্যবহার করা জায়েজ নাই, কারণ আকীদা রাখতে হবে আল্লাহ যেমন চাইলেন তেমন দেখালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে ছেড়ে দিতে হবে, কারণ কেমন শব্দ ব্যবহার ওই ব্যক্তির জন্য হয় যার কোনো উপমা থাকে, যার কোনো উদাহরণ থাকে। আল্লাহর কোনো উদাহরণ আছে? জোরে বলতে হবে। আল্লাহর কোনো উপমা আছে? তাহলে কোন ওয়াহাবী যদি বলে যে আল্লাহকে নবী কেমন দেখলেন, এর মানে বুঝতে হবে ওর মগজ আল্লাহ বের করে নিয়েছে আর শয়তান গিয়ে গোবর ভরে দিয়েছে খোপড়িতে। কথা বুঝতে পারছেন বাবা? জান্নাতে মুসলমান কেমন আল্লাহকে দেখবেন? আর বোকা কেমন শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়, কারণ কেমনের জন্য উপমা আছে, উদাহরণ আছে। আল্লাহর কোনো উদাহরণ নাই। তাহলে কোন ওয়াহাবী যদি আপনাকে এই প্রশ্ন করে, আপনি বুঝে নেবেন এর ব্রেন বেরিয়ে পড়ে গেছে, গোবর ভরা আছে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাই আকীদা কি রাখতে হবে? আল্লাহ নিরাকার। কি আকীদা রাখতে হবে? একটু জোরে বলেন। এটাই হচ্ছে সালাফদের আকীদা, এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটাই হচ্ছে রাসূলুল্লাহর আকীদা। আরেকটি হাদিস পেশ করে গুমরাহ করা হয়। হাদিসটি হচ্ছে আল্লাহ পাক বলছেন আমি আদমকে নিজের সূরাতে তৈরি করেছি, আমি আদমকে নিজের সূরাতে বানিয়েছি। ওয়াহাবী বলতে চায় এর মানে আল্লাহর সূরাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মানে আল্লাহ নিজের সূরাতে আদমকে বানিয়েছেন। তো ওয়াহাবীরা বলতে চায় যে আল্লাহ আল্লাহর সূরাতে আদমকে বানিয়েছেন, তাহলে তো আদম আল্লাহর মতো হবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই অপবাদটা আসবে কি আসবে না? এর জবাব কি শুনেন। আল্লাহ বলছেন আমি আদমকে নিজের সূরাতে বানিয়েছি, মানে আদমকে আদমেরই সূরাতে বানিয়েছি। কথা বুঝতে পারলেন কি পারলেন না? আর ওয়াহাবী আল্লাহর আকার প্রমাণ করার জন্য বলছে আল্লাহ নিজের সূরাতে বানিয়েছে। তা আল্লাহ আদমকে বানিয়েছেন, কিন্তু আদমকে আদমেরই সূরাতে বানিয়েছেন। এর অর্থ আল্লাহর সূরাত, শাকল সূরাত, আকার আকৃতি, রং, বড় দেহ ছোট দেহ, আল্লাহ এই সমস্ত প্রশ্ন থেকে বালা। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আমার আল্লাহ হচ্ছে নিরাকার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর আকার মানে হারাম, বিদআতি আকীদা, নাজায়েজ আকীদা। লামাযহাবীদের মধ্যে এই জিনিস পাওয়া যায়। আল্লাহকে আরশে বসিয়ে রেখেছেন, বিদআতি কুফরি আকীদা। আল্লাহর মাকান মানে আল্লাহর জন্য, বিদআতি কুফরি আকীদা। আল্লাহর দেহ মানে বিদআতি কুফরি আকীদা। আর আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। তো বুঝা গেল সুন্নিরা বিদআতি নয়, আসল বিদআতি হলো লামাযহাবী আহলে খবিস। কথা বুঝতে পারছেন? আসল বিদআতি হলো তারা, কারণ আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত গুমরাহি, কুল্লু দলালাতি নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। তো এর অর্থ ইমাম নববী বলছেন প্রত্যেক বিদআত অর্থাৎ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা পোষণকারী বিদআতি, আর প্রত্যেক বিদআত জাহান্নামে। বুখারীতে হাদিস, মায়েশা বলছেন নবী বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওই আমল রদ করে দিতে হবে। এর অর্থ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে করছেন এর অর্থ হচ্ছে নতুন আকীদা, নতুন আকীদা মাননেওয়ালা সিধা জাহান্নামে যাবে।
লা মাযহাবির আকীদা, নতুন আকীদা। আল্লাহ আরশে বসে আছেন আকীদা, নতুন আকীদা। আরশ আল্লাহর জায়গা, নতুন আকীদা। আল্লাহর দেহ আছে, নতুন আকীদা। এই আকীদা যারা লালন পালন করে, আল্লাহর কসম খেয়ে বলি, তারা হচ্ছে জাহান্নামী, তারাই হচ্ছে বিদআতি। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সুন্নাতি দল। জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মৌলানা মুফতি জাহাঙ্গীর আলী রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাসলাগুলো আপনাকে বুঝতে হবে বাবা। আরেকটা মাসলা আপনার সম্মুখে, আল্লাহ সম্পর্কে আকীদা বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য কি কোনো জায়গা আছে? জোরে বলতে হবে। আল্লাহ জায়গা থেকে পাক। আল্লাহ কি আরশে বসে আছে? না, আল্লাহ বসা থেকে পাক। আল্লাহর কি আকার আকৃতি আছে? না। আল্লাহ উপরে আছেন বা নিচে আছেন বলা যাবে? তাহলে ওই মহিলা কেন আসমানের দিকে আঙ্গুল দেখালেন? ওই মহিলা দেখালেন আল্লাহ অনেক উঁচু, মানে আল্লাহর অনেক উঁচু শান। এর মানে এটা নয় যে আল্লাহ আরশে বসে আছেন। বাপের ঘর থেকে তো হাদিসের ব্যাখ্যা করলে হবে না, যেটা মন সেটা ব্যাখ্যা করে দিলাম। ব্যাখ্যা ওটাই মানতে হবে যেটা মুহাদ্দিসিনে কিরাম করেছেন, মুফাসসিরিনে কিরাম করেছেন। বাড়ির ঘরের ব্যাখ্যা চলবে না। তাই কেউ যদি নিজের মন থেকে, নিজের ব্রেন থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, তার কোরআন হাদিসের বক্তব্য শোনা হারাম। নিজে থেকে কোরআনের তাফসীর করা হারাম, নিজে থেকে হাদিসের তাফসীর করা হারাম। হাদিসের তাফসীর, কোরআন পাকের তাফসীর ওটাই চলবে যেটা পূর্বের ইলমওয়ালা মুহাদ্দিসিনগণ করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আরেকটা আকীদা আপনাকে বলি বাবা। দেওবন্দি এবং আহলে হাদিস দুই দল এই বিষয়ে একমত যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আমাদের কি আকীদা দেখি আপনারা জানেন কিনা? আল্লাহ মিথ্যা বলতে পারে? পিসের ভাই, জি না, আল্লাহ মিথ্যা বলতে পারে। আসল মতভেদ আমাদের এইগুলো। ওদের আকীদা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া আকীদা, ইহুদিদের আকীদা। আর সুন্নিদের আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। যে ইমাম বুখারীর আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যেটা ইমাম শাফির আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যেটা ইমাম বাইহাকির আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। সালাফরা যে আকীদাতে ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেই আকীদাতে আছি। যদি কোনো ওয়াহাবী বলে আমরা সালাফদের আকীদায় আছি, আমরা সালাফদের আকীদায় আছি, আমি সারা পৃথিবীর লা মাযহাবিকে, ওয়াহাবীকে চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো একজন আকীদার ইমাম দেখাও যিনি আল্লাহর ব্যাপারে আকীদা বয়ান করেছেন যে আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর জায়গা আছে, আল্লাহর দেহ আছে। একজন সালাফ দেখাতে পারবে না, কারণ তোমাদের আকীদা সালাফ থেকে আসেনি, তোমাদের আকীদা ইসরায়েল থেকে এসেছে, আমেরিকার ফান্ডিং থেকে এসেছে। আর সুন্নিদের আকীদা আল্লাহ নিরাকার, এটাই ইমাম নববী লিখেছেন, ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম মাতুরিদি লিখেছেন, ইমাম কুরতুবী লিখেছেন। তো আমাদের আকীদা সালাফদের সাথে মিলে, তোমাদের আকীদা ইহুদির সাথে মিলে। বিদআতি যদি থাকে তোমরা বিদআতি, সুন্নাতি যদি থাকে সুন্নিরাই সুন্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের আকীদা কি আল্লাহ মিথ্যা বলতে পারে? একটু জোরে বলেন, পারে? জি না। একটি কথা মনে রাখবেন, দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবীরাও এটা বিশ্বাস করে। কেন? দলিল কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে। তো মিথ্যাও বলতে পারে কিন্তু বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের আকীদা কি? পূর্বের মুহাদ্দিসদের আকীদা কি? আকীদার ইমামগণ কি আকীদা দিয়েছেন? আকীদাতুত তাহাবী পড়লে বোঝা যায়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, প্রত্যেক জিনিস করতে পারেন। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস, অসম্ভব জিনিস আল্লাহর কুদরতে নাই। যেমন চুরি করা আল্লাহর কুদরতে নাই, ऐब এবং ত্রুটি আল্লাহর কুদরতে নাই, খোট আল্লাহর কুদরতে নাই, চুরি করা আল্লাহর কুদরতে নাই। আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ বেঈমানি করতে পারে না, আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ অত্যাচার করতে পারে না, আল্লাহ জুয়া খেলতে পারে না, আল্লাহ জিনা করতে পারে না, আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে না, আল্লাহর মা বাপ হতে পারে না। তাহলে এই সমস্ত জিনিস আল্লাহর জন্য মহাল, আল্লাহর কুদরতে নাই। কথা বুঝতে পেরেছে? আর ওয়াহাবি বলে কি? দেওবন্দীরা নিজের কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ সব করতে পারে, মানে চুরিও করতে পারে, মিথ্যাও বলতে পারে, বিহাও করতে পারে, কিন্তু করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহাকিদাতুত তাহাবী সহ
অসংখ্য আকীদার কিতাবের মধ্যে লিপিবদ্ধ কি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস, অসম্ভব যেগুলো মহাল, আল্লাহ সেইগুলো জিনিস করতে পারে না। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক। যেমন চুরি করা মহাল, আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহর কুদরতে নাই চুরি। মিথ্যা বলা মহাল, আল্লাহ মিথ্যা বলতে পারে না। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি পারে বলে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে কিন্তু জুলুম করে না, এই জুলুম করতে পারে মানে সম্ভব মানার কারণে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটাই আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন। তাই আজকে যদি দেওবন্দের আকীদা দেখা যায় কুফরি আকীদা, যে আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবিদের গুরু ডক্টর জাকির নাইক আল্লাহর ব্যাপারে একটি ইংলিশে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন?